কি সমস্যা ভাই, পলিটিক্স ব্যাপারটা। ও ও আচ্ছা। হ্যাঁ, হ্যালো, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। হ্যাঁ, আজকের এই ছবিটা ভালো করে দেখো। এই ছবিটা নিয়ে বেশ আলোচনা চলছে। হ্যাঁ, জিৎ, প্রসেনজিৎ, যিশু সেনগুপ্তা, সবাইকে দেখা গেছে ব্রিগেডে, মানে যেখানে হচ্ছে মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করলেন। নতুন সরকার, বিজেপি সরকার ক্ষমতায় এলো। এবার সেখানে জিতকে দেখা গেছে। হ্যাঁ, জিত কি তাহলে এতদিন যে পলিটিক্সে নেই, পলিটিক্স বুঝি না, তাহলে কি পুরো ব্যাপারটা নাটক করে গেছে? বা জিৎ এতদিন পলিটিক্সে আসেনি তার কারণ তার পছন্দের দল ক্ষমতায় ছিল না, তাই? মানে আসলে বিষয়টা কি, এই ভিডিওয় পুরো বিষয়টা নিয়ে কথা বলবো। হ্যাঁ, মতামত রাখতে ক্ষতি কি, কিন্তু জিত শেষে কিনা পলিটিক্সে দেখুন, সরাসরি হোক, মানে ওই একটা কথা আছে না, ডিরেক্টলি হোক বা ইনডিরেক্টলি, যদি পার্টির সঙ্গে যুক্ত, যে এই বিষয়টা এখন বলে দেওয়াই যায়, কারণ সেখানে জিতকে দেখা গেছে। এবার জিত একটা পার্টিকুলার পলিটিক্যাল পার্টি যে জেতার পর সেখানে মানে শুভেচ্ছা বার্তা জানানো বলো সোশ্যাল মিডিয়ায়, বা তারপরে শপথ গ্রহণের অনুষ্ঠানে নিজে গিয়ে সেখানে উপস্থিত থাকা, কারণ সবাই কিন্তু জানে যে পলিটিক্স থেকে দূর দূরান্ত, মানে মানে জিতকে খুঁজে পাওয়া যায় না, পলিটিক্স থেকে খুব দূরে থাকে জিত। এবার সে জায়গায় দাঁড়িয়ে জিতকে যদি এখানে দেখা যায়, তাহলে ব্যাপারটা কোশ্চেন তো উঠবেই। না তো আবার কি বলবো, অবশ্যই কমেন্ট করে জানাও। এই বিষয়টা নিয়ে তাই চলছে আলোচনা। তো তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, তাহলে কি জিত বিজেপি পার্টি পছন্দ করেন তাই সেখানে জয়েন করলেন, এরকম কিছু বিষয়? না না, এরকম বিষয়টা হয়তো এখনো নয়। কারণ অফিসিয়ালি হোক আনঅফিসিয়ালি হোক, পুরো বিষয়টা যদি দেখা যায়, অনেকে বলছে, সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করছে যে তাহলে জিৎ হচ্ছে পলিটিক্সে চলে এলেন। দেব এতদিন যেই জিনিসটা করে গেছেন, দেব হচ্ছে ওই যে হল নিয়ে নেওয়া, তারপরে তোমার নিজের সিনেমাকে বেশি ভালো করে প্রমোট করা, ভালো প্রত্যেকটা হলে দেওয়া, তাহলে কি জিৎ সেই সুযোগ সুবিধাগুলো এখন নেবে? হতে পারে, না হওয়ার কিছু নেই। কারণ এখনো পুরোপুরি জানা যায়নি। সেখানে দেখা গেছে, দেখুন, ব্রিগেডে প্রচুর মানুষ এরকম গেছেন যারা হচ্ছে ওই পার্টি পলিটিক্স হয়তো করে না, কিংবা কোনোদিন পার্টি পলিটিক্স করতে তাদের দেখা যায়নি, তারা গেছে এমনিতে। কিন্তু জিৎ, প্রসেনজিৎ, যিশু, এদের বেলা ব্যাপারটা আলাদা। কেন? কারণ ইনারা হচ্ছে সেলিব্রিটি, ইনারা যেখানে যাবেন তার প্রত্যেকটা অ্যাক্টিভিটিতে সবার নজর থাকে। তো সেই ক্ষেত্রে এই বিষয়টা একটু বাড়াবাড়ি হয়েছে। তাহলে জিৎ মানে পুরো বিষয়টা, এই ধরো শুভেচ্ছা বার্তা জানানো, তারপর এই ব্রিগেডে আসা, তারপরে সবার সঙ্গে এইভাবে মেশা, বা সেখানে এই ছবিগুলো ভাইরাল হওয়া একের পর এক, সেই জিনিসটা কোথাও গিয়ে বলে দেয় যে জিৎ পলিটিক্যাল কেরিয়ারটা মনে হয় শুরু করতে চলেছে, বা জিৎ পলিটিক্সে আসছে। উম, দেখুন, এখানে প্রসেনজিৎও ছিল, কিন্তু প্রসেনজিৎকে টিএমসি পার্টি যখন ছিল তখন প্রচুর সরকারি অনুষ্ঠান বলো বা পার্টির কোনো অনুষ্ঠান বলো, সেখানে অনেক সময় প্রসেনজিৎকে দেখা গেছে। যিশু সেনগুপ্তাকে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে হয়তো দেখা গেছে, কিন্তু জিতকে দেখা যায়নি। সে জায়গায় একেবারে জিতকে দেখতে, তাই জিতকে নিয়ে সব থেকে বেশি আলোচনা চলছে। এবার এই বিষয়টা তো এখনো যেহেতু অফিসিয়ালি নয়, পুরো জিনিসটা নয়, তাই পুরোপুরি বলে দেওয়া যায় না যে জিত পলিটিক্সে আসছে। কিন্তু এতক্ষণে পাবলিক এটা বুঝে গেছে যে জিতের এই পার্টিটা বেশ পছন্দের। তার কারণ শুভেচ্ছা বার্তা থেকে শুরু করে ব্রিগেডে আসা পর্যন্ত পুরো জিনিসটা যেভাবে পোর্ট্রেট হয়েছে, তো সেই কারণ। তবে একটা জিনিস বুঝতে হবে, যদি জিত পলিটিক্সে আসে, তাহলে কিন্তু দেবের মতো তাকেও কিন্তু পরে আম, ওই চোর স্লোগান থেকে শুরু করে, মানে খারাপ দিকটা কিন্তু এতটা নিচে নামতেও পারে। কারণ তুমি একেবারে তোমার ইমেজটাকে ধরে রাখবে, আর সেই ইমেজ যে পিক পজিশনে রয়েছে, সেই জায়গাটাকে পুরোপুরি ঠিকঠাক পলিটিক্সে এসে মেনটেন করাটা সত্যি খুব কঠিন। হয় বিজয় থালাপতির মতো পুরোপুরি সবকিছু ছেড়ে একেবারে পলিটিক্সে চলে আসো, আর একেবারে সিএম হয়ে যাও, নিজের নতুন পার্টি দল গঠন করো, সেটা একটা দিক রয়েছে। বা কোনো এস্টাবলিশড পার্টিতে যদি তুমি জয়েন করো, সেখানে কিন্তু সেই পার্টির দায়ভার, বা সেই পার্টি যদি কোথাও ভুল করে, কিংবা তার যদি কোনো খারাপ দিক থাকে, তারও দায়ভার বর্তায় কিন্তু তোমার উপরেও, যেটা হচ্ছে দেবের বেলা হয়েছে। দেব এত ভালোভাবে পলিটিক্স করেছে জীবনে, তার কেরিয়ারে কোনোদিন কাউকে কোনো কটু কথা, কোনো খারাপ কথা থেকে শুরু করে কোনো সৌজন্যমূলক পার্টি করেছেন, সবাইকে সম্মান জানিয়েছেন, সম্মানের সঙ্গে কথা বলেছেন, তবুও কিন্তু তাকে খারাপ কথাগুলো শুনতে হচ্ছে। তার গায়ে এখন দাগ লাগছে, এটা স্বাভাবিক। একেবারে ইমেজ ক্লিন পলিটিক্সে
হয় না খুব একটা। তো সেদিকে তাহলে কি জিৎ পা বাড়ালো আর সেই বিষয়টা সেটা তো দেখার পরবর্তীকালে বোঝা যাবে যখন এবার জিতের মতো এরকম একটা পার্সোনালিটি যদি কোনো পার্টিতে জয়েন করে আর সেটা একেবারে অফিসিয়ালি হবে আর সেটা বড় করে গ্র্যান্ড করে হবে, সেটা তোমরা সবাই জানো আর এটা হওয়া উচিত আর হবেও সেরকম যদি হয়। এবার একবার একটা জায়গায় দেখা গেছে, এটাও হতে পারে আমন্ত্রণ জানানো হয়েছে ইন্ডাস্ট্রির তরফ থেকে, সবাই এসেছে, সেটাও হতে পারে যেহেতু এখানে জিৎ, প্রসেনজিৎ, যিশু সবাইকে দেখা গেছে, বড় বড় মাথাদের দেখা গেছে, মমতা শঙ্করকে দেখা গেছে। তো তাই হয়তো হতে পারে যেহেতু আমন্ত্রণ পেয়েছে সবাই, ইনভাইটেড তাই গেছে, সেটাও হতে পারে। এখন থেকে পুরো বিষয়টা প্রেডিক্ট করা উচিত নয়, আসলটা কি সেটা জেদ্দা তার নিজের মুখেই বলবে। যাই হোক, এই বিষয়টা নিয়ে তোমার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও, ততক্ষণ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল।